সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যার মাধ্যমে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম, বঙ্গবন্ধুর সহচর বঙ্গবন্ধুর ডাকে যিনি সাড়া দিয়ে এই বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে নিজেকে নিয়োজিত করেছিল, সে আমাদের চট্টলার গৌরব এবং আমাদের চট্টগ্রামের বারবার নির্বাচিত চন্দনাইশের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম চৌধুরী এমপি আমাদেরকে আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন। এবং আজকের এই অনুষ্ঠানের নাম মেনশন করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু মন্ত্রী মহোদয় আছেন, ওনার অন্য ব্যস্ততাও রয়েছেন, সেজন্য আমাদের বিশেষ অতিথিরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আর বিশেষ করে আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উপস্থিত হওয়ার কথা ছিল, উনি ইমার্জেন্সি কাজে লন্ডন গিয়েছেন গতকালকে, যার কারণে আজকে উনি উপস্থিত হতে পারেনি। সেজন্য আমরা মহানগর প্রেস ক্লাব থেকে আন্তরিকভাবে দুঃখিত। এবং আমাদের প্রধান অতিথি আমাদের প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের, উনি অসুস্থতা বোধ করায় এখনও আসতে পারেনি। তো আপনাদের আজকে আমরা এই মহানগর প্রেস ক্লাব গত 5 বছর হাঁটি হাঁটি পা পা করে আমরা এটুকু এগিয়েছি। আশা করি ইনশাল্লাহ আরও সামনে আমরা এগিয়ে যাব। যেহেতু আমরা নতুন একটি প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের যারা সাংবাদিক, কলা কৌশলী যারা রয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এটুকু আসতে পেরেছি। তো বিশেষ করে আমি আজকের এই অনুষ্ঠানে একটি কথা না বললে নয়। 1971 সনের স্বাধীনতা যুদ্ধে যার নির্দেশে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই জাতির জনক বঙ্গবন্ধু, ওনাকে আজকে এই মহানগর প্রেস ক্লাবের 5ম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণ করছি। এবং ওনারই কন্যা 1981 সনে এই বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছিল। যেহেতু আজকে ওনারই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের মহানগর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে ওনার দুইটি কথা না বললে নয়। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর থেকে শুরু করে উনি আজকে এই বাংলার যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলার, সেই সোনার বাংলার স্বপ্নকে উনি ওনার বঙ্গবন্ধুর কন্যা হিসেবে উনি আজকে বাস্তবায়িত করেছে। সেজন্য ওনার দু একটি কথা না বললে হয়তোবা আজকের অনুষ্ঠান আমি শান্তি পাব না। বিশেষ করে দেখুন, বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো আজকে এই জাতির জনকের কন্যা করেছেন, সেটা আসলে অকল্পনীয়। বিশ্ব দরবারে উনি একজন রোল মডেল হিসেবে পরিচিত হয়েছেন। বিশেষ করে বড় বড় বেশ কিছু মেগা প্রজেক্ট, বিশেষ করে বাংলাদেশের মেট্রো রেল, পদ্মা সেতু, এরপরে আপনার উড়াল সেতুগুলো এবং মাতারবাড়ি যেটা গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ এবং সোনাদিয়া ইকো পার্ক এবং আন্তর্জাতিক মানের যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে দীর্ঘতম সমুদ্র সৈকত ঘেঁষা যে আন্তর্জাতিক বিমানবন্দর করেছে, সেটিও কিন্তু বাংলাদেশ এক রোল মডেল হয়ে পরিচিতি লাভ করেছে এই জননেত্রী শেখ হাসিনার কারণে। এরপরে পায়রা বন্দর থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় অনেকগুলা প্রজেক্ট, রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অনেকগুলো প্রজেক্ট উনি আজকে করেছেন। তা আমি যেহেতু প্রেস ক্লাবের আজকের এই অনুষ্ঠান, আমাদের প্রেস ক্লাবে যারা সম্মানিত সাংবাদিক বৃন্দরা রয়েছেন, সম্পাদকরা রয়েছেন এবং বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি রয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে জননেত্রী শেখ হাসিনার আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাদেরকে অনুরোধ করব, উনি যে উন্নয়নগুলো করেছে আপনারা লেখনির মাধ্যমে বাংলাদেশের জনসাধারণকে সেটা জানিয়ে দেবেন।
যাতে বাংলাদেশে উনি যে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, উনি মৃত্যুর পরেও যাতে এই মানুষ ওনাকে মনে রাখে যে বাংলাদেশকে উনি এক মধ্যম আয়ের দেশ থেকে আজকে হাঁটি হাঁটি পা পা করে আমরা একেবারে আমরা উন্নত রাষ্ট্রের দিকে আমরা পরিণত হতে যাচ্ছি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আজকে বিশেষ করে ধন্যবাদ জানাবো, যেহেতু উনিও চট্টগ্রামের এক বীর সৈনিক, লড়াকু সৈনিক, আজকে যুদ্ধ করে এই বাংলাদেশকে উপহার দিয়েছে। আমিও ওনার এলাকার ছেলে, আমি ওনার এলাকার ছেলে হিসেবে আমি একটা দাবি করব, সেটি হচ্ছে যে সাংবাদিকদের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালা যথাযথভাবে উনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উনি যদি সুপারিশ করে, যেহেতু উনি সবসময় শ্রমিক বান্ধব এবং সাংবাদিক বান্ধব একজন মন্ত্রী, তো উনি যদি আমাদের সাংবাদিকদের জন্য যদি উনি সেই নীতিমালাগুলোকে যথাযথভাবে দ্রুত সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন করে, বিশেষ করে সাংবাদিকরা সবসময় কিন্তু অবহেলিত থাকে। সাংবাদিকরা কিন্তু এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পিছনে অনেক অবদান রাখে, তার মধ্যেও কিন্তু তারা এই অবদানের পরেও তারা আজকে যে অবদানটুকু রেখেছে, এই সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী যে অবদানগুলো রেখেছে সেগুলো তুলে ধরবেন তাদের লেখনীর মাধ্যমে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে। তো আসলে আমি অনেক কিছু বলার পরে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে এবং বিশেষ অতিথিরা আজকে এসে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা